হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব ভারতের এক বোলারের জীবনী নিয়ে, যিনি রিভার্স সুইংয়ের মাস্টার হিসেবে বিবেচিত হন। কি ভাবছেন কার কথা বলছি ভারতের অন্যতম জনপ্রিয় বোলার মোহাম্মদ শামির কথা। বন্ধুরা, আজ আমরা মোহাম্মদ শামি সম্পর্কে আপনাদের এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। মোহাম্মদ শামি হলেন একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি ভারতীয় জাতীয় দলের হয়ে ক্রিকেটের 3 ফরম্যাটেই খেলে থাকেন একজন ফাস্ট বোলার হিসেবে। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে তিনি বাংলা দল এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এ গুজরাট টাইটান্সের হয়ে খেলেন। তিনি এমন একজন বোলার যিনি রিভার্স সুইংয়ের মাস্টার হিসেবে পরিচিত। গড়ে 140 কিলোমিটার ঘন্টা বেগে বলকে সুইং এবং সিম প্রয়োগ করে বোলিং করেন তিনি, যা একজন আদর্শ ফাস্ট বোলারের জন্য অত্যন্ত উপযোগী। মোহাম্মদ শামি 1990 সালের 3রা সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশের আমরোহা এলাকার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মোহাম্মদ শামি আহমেদ। তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং ওজন 69 কেজি। তার জার্সি নাম্বার 11। মোহাম্মদ শামি জন্মগ্রহণ করেছিলেন একটি গরিব পরিবারে। তার বাবার নাম তৌসিফ আলী এবং মায়ের নাম আঞ্জুমারা। তার বাবা ছিলেন একজন কৃষক, যিনি ক্রিকেটও খেলতেন। তার মা হলেন একজন গৃহিণী। শামির আরও 3টি ভাই ও একটি বোন রয়েছে। তার ভাইদের নাম মোহাম্মদ কায়েফ, মোহাম্মদ হাসিফ আহমেদ এবং মোহাম্মদ আসিফ। তার বোনের নাম সাবিনা আঞ্জুম। মোহাম্মদ শামি বর্তমানে বিবাহিত। তিনি 2014 সালে হাসিন জাহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বর্তমানে তারা আলাদা থাকেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম আয়রা শামি। ছোটবেলায় শামি শৈশব কাটায় উত্তরপ্রদেশের আমরোহা এলাকার সাহসপুর গ্রামে। সেখানেই ক্রিকেট খেলে বেড়াতো সে, কারণ ছোট থেকেই ক্রিকেট ভালোবাসত খুব। তার বাবাও স্বপ্ন দেখতো সে যেন বড় হয়ে ক্রিকেটার হয়। তাই 15 বছর বয়সে তাকে বাসা থেকে 22 কিলোমিটার দূরে মুর্দাবাদ একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করান। সেখানে কোচ ছিলেন বদরুদ্দিন সিদ্দিকী, যিনি প্রথমে তার বোলিং দেখে মুগ্ধ হন। ম্যাচের পর তিনি তাকে এক্সট্রা ট্রেনিং দিত, যাতে শামি আরও পরিপক্ক হয়ে উঠতে পারে। এরপর শামি উত্তরপ্রদেশ অনূর্ধ্ব-19 দলে ট্রায়াল দেন, কিন্তু সিলেক্ট হননি। তখন তার কোচ বদরুদ্দিন তাকে কলকাতা পাঠিয়ে দেন, যাতে তিনি আরও উন্নতি করতে পারেন। সেখানে তিনি ডালহাউস অ্যাথলেটিক ক্লাবে ভর্তি হন। এরপর তিনি ভর্তি হন মোহনবাগান ক্রিকেট ক্লাবে, যেখানে তিনি নেটে সৌরভ গাঙ্গুলিকে বল করার সুযোগ পান। গাঙ্গুলি তার বোলিং দেখে তাকে বাংলা দলে নেওয়ার সুপারিশ করে। বাস, তখন থেকে তার কেরিয়ার শুরু। 2010 সালে তিনি বাংলা দলের হয়ে তার প্রথম শ্রেণীর T20 অভিষেক করেন। এরপর দারুণ বোলিং করতে থাকেন তিনি। 2011 সালের IPL-এ কলকাতা নাইট রাইডার্স তাকে দলে কিনে নেয়। এরপর ডাক পান জাতীয় দলে। 2013 সালের 6 জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে তার ODI অভিষেক হয়। 2013 সালের 6 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। এরপর 2014 সালের 21 মার্চ পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে তার T20 অভিষেক হয়। তিনি ভারতের চতুর্থ বোলার, যিনি কপিল দেব, চেতন শর্মা এবং কুলদীপ যাদবের পর ওয়ানডে হ্যাট্রিক করেছেন। এছাড়াও ভারতের পঞ্চম খেলোয়াড়, যিনি টেস্টে 200টির বেশি উইকেট নিয়েছেন। তিনি ভারতের হয়ে 2015 বিশ্বকাপ খেলেছেন। সেখানে হাঁটু ভাঙা থাকা সত্ত্বেও তিনি ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। 2014 সালের IPL-এ শামিকে দিল্লি ডেয়ারডেভিলস দলে কিনে নেয়। সেখানে 4 মৌসুম খেলার পর 2019 সালে তিনি কিংস 11 পাঞ্জাবের হয়ে খেলেন। 2022 সালের IPL নিলামে গুজরাট টাইটান্স তাকে দলে কিনে নেয় এবং বর্তমানে তিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলেন। শামি খুবই ভালো মনের একজন মানুষ। খারাপ পারফরম্যান্সের কারণে তাকে অনেকবার ট্রলের শিকার হতে হয়েছে, এমনকি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তাও তিনি থেমে থাকেননি। তিনি লড়েছেন এবং এখনও খেলছেন ক্রিকেট মাঠে। শামি মুভি দেখতে বেশ ভালোবাসেন। তার প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 6 মিলিয়ন। তিনি ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন এবং নিজের খুশির মুহূর্তগুলো সেখানে শেয়ার করেন। ইনস্টাগ্রামে তার প্রায় 4.8 মিলিয়ন ফলোয়ার রয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। মোহাম্মদ শামিকে নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমরা আবার ফিরব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য